আমি এখানে দেখতে এসেছি হরিণ, হাতি, শিয়াল, যেগুলো আছে সেগুলো দেখতে আসছে আমার আম্মু আব্বু, আমার মামা মামি, তারা ভালো লেগেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো ঈদ কেটেছে। এই তো বাচ্চাদের জন্য এই বিনোদন কেন্দ্রে আসা। বাচ্চারা তো সারাক্ষণ সব সময় বইয়ের মধ্যে সীমাবদ্ধ, রিয়াল কিছু বলতে ওরা চিনে না। এখন এই চিড়িয়াখানায় আসবে, ওরা সবকিছু সামনে দেখবে, এটাই হলো বাস্তবতা। মানে আমরা তো বাসায় এরকম ভাবে কিছু দেখাতে পারি না কখনো, শুধু বই পড়ে এটাই জানে। কিন্তু এখন আমাদের এই যে ন্যাশনালিটি সম্পর্কে সবকিছু জানতেছে, দেখতেছে, আলহামদুলিল্লাহ ওরা খুব মজা পাচ্ছে। এই উপলক্ষে শুধু এই চিড়িয়াখানায় এত কষ্ট করে আমরা দূরের থেকে আসছি অনেক। টিয়া পাখি, হাতি, ভাল্লুক, তারপর আরো বাঘ, সিংহ, হরিণ, এগুলো অনেক ভালো লাগে। তাই এগুলো বন্য প্রাণী। তাই বাবা মা আমি ফুপা আসছে সাথে। ঢাকা একটু জনসংখ্যা বেশি, তো তাই একটু গরম। গ্রামে আর ঢাকায় হলো শহর, এটা আবার বেশি আনন্দ ফুর্তি হয় এখানে। গ্রামে চাচাতো ভাই বোন আছে, ওখানেও মজা হয়। কোথায় ওই যে বাংলাদেশ জাতীয় মিউজিয়াম আছে, তারপর হচ্ছে শিশু পার্ক আছে। একদিন পরে ঘুরতে আসলাম চিড়িয়াখানায়, বাচ্চারা দেখবে, আনন্দ করবে, এই জন্য বাচ্চাদের নিয়ে আসলাম ঘুরতে। ভালোই লাগলো। বাচ্চারা এই মাত্র আসলাম, এখন ঢুকলাম, হরিণ দেখলো, আর অন্যান্য জিনিস দেখবো, ঘুরবো। অনেক ভিড়, মানে একটু কষ্ট হবে, তারপরও বাচ্চাদের জন্য ঘোরা কোনো কষ্ট মনে হবে না আর কি, বাচ্চাদের জন্য। অনেক কিছু দেখবো। বাবা, বোন, মা, আমি দিন কেনাকাটা করছি পশু পাখি দেখতে। সকাল থেকে সারা রাত্রি মোবাইল দেখলাম, তো সকাল থেকে ঘুরতে করছি। বলো, মানকি দেখছি আমরা। হরিণ, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। বলো, আম্মু আন্টি আপু, আমরা সবাই আসছি। আমরা সবাই আছি। আমি, আমার ছোট বোন, ওর জামাই, এটা হচ্ছে আমার ভাগ্নি। আমরা দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আসছি, দোলেশ্বর। হ্যাঁ, অনেক দূর। এই যে বাচ্চাদের জন্য ওরা একটু আনন্দ ফুর্তি করতে পারবে, এই জন্য আসা। এটা হচ্ছে আমার ছেলে। চিড়িয়াখানায় যাবে, ও বাঘ দেখবে, বানর দেখবে, এজন্য ওকে এত দূর থেকে নিয়ে আসা। হ্যাঁ, আমাদের মিরপুরে সব আত্মীয় আছে। আমরা এখান থেকে এখন আমার নানুর বাড়ি যাব, মিরপুর 10-এ। খুবই ভালো কেটেছে। অন্যান্য বছরের তুলনায় এবছরও কোনো অন্যদিকে মৃত্যুর খবরটা পাওয়া যাচ্ছে না, যায় নাই। সবাই সুস্থ মতো, সুন্দর মতো, ভালোভাবে ঈদ করতে পেরেছে। সারা দেশেই অন্তত রোড অ্যাক্সিডেন্ট প্লাস অন্যান্য যে দুর্ঘটনা, এগুলোর কোনো সন্ধান পাওয়া যায় না, খবর তেমন একটা পাওয়া যায় না অন্যান্য বছরের তুলনায়। এবছর আলহামদুলিল্লাহ ভালো। বাচ্চাদেরকে নিয়ে কেনাকাটা আল্লাহর মধ্যে ভালোই করেছি। অন্যান্য বছর থেকে এবছর বেশি কেনাকাটা করেছি। আর মার্কেটের পরিবেশও ভালো ছিল। চিড়িয়াখানায় এসেছি, গতকালকে পার্কে গিয়েছিলাম, শিশু পার্কে গিয়েছিলাম, আজকে চিড়িয়াখানায় আসলাম। চিড়িয়াখানার পরিবেশও ভালো। মানুষের এত মানুষ, এত লোকে লোকারণ্য, হাঁটতে একটু কষ্ট হয়, দেখতে করতে কষ্ট হয়, তারপরে ভালো লাগে। বাবা মাদের তো বাচ্চাদের কেন্দ্রে কি, বাবা মাদের আনন্দ এক সময় ছিল, যে বাচ্চা হওয়ার পর সব বাচ্চাদের ভিতরে আনন্দ চলে গেছে। ব্যাপক ইন্টারেস্টেড ছিল চিড়িয়াখানা আসার জন্য। গতকালকেই আসতে চাইছিল, গতকালে পার্কে গিয়ে আজকে সময় করে বাচ্চাদেরকে নিয়ে আসছি। চিড়িয়াখানা আসার জন্য খুব ইন্টারেস্টেড ছিল বাচ্চারা। আলহামদুলিল্লাহ ঈদ ভালো কাটছে। ঈদে এবার অনেক ছুটি পেয়েছি, এবং ঈদে বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে আসা, জাতীয় চিড়িয়াখানা, এখানে ওদেরকে আসলে জাতীয় পশু পাখি, রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলোর সাথে পরিচিত হওয়ার জন্যই চিড়িয়াখানায় চলে আসা। খেলাধুলো করেছি, পার্কে গিয়েছি, আর অনেক কিছু। এই যে চিড়িয়াখানায় অনেক কিছু দেখেছি, মাকাও, বক, আর অনেক কিছু। আম্মু, ভাইয়া, বাবা, বোন, আর আমি। আলহামদুলিল্লাহ সবকিছু আমরা বেটার দেখতে পাচ্ছি, আর সবকিছু মিলে ঠিকঠাকই আছে। বাট হচ্ছে যে মানুষ ক্রাউডটা একটু বেশি, আর একটা জিনিস ধুলাবালিটা একটু বেশি মানুষ হওয়ার কারণে সম্ভবত। পরিবেশটা যদি একটু বেটার হতো সবার জন্য হয়তো বা একটু ভালো হতো, কারণ বাচ্চারা হয়তো বা অসুস্থ হয়ে পড়বে ধুলাবালুর ক্ষেত্রে। তবে খুব আনন্দিত আমরা এখানে এসে। অনেক কিছুই হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে সচরাচর দেখা যায় না। এখানে হচ্ছে জাতীয় চিড়িয়াখানা যেহেতু সবকিছু থাকবে, এটাই স্বাভাবিক। আর একটা জিনিস যেটা বললাম যে পরিবেশটা আর কি, ধুলাবালিটা একটু বেশি, কারণ বাচ্চারা অসুস্থ হয়ে যেতে পারে।